যখন তারা ক্রমে ক্রমে সিরিয়াতে যাওয়ার সময় মদিনার উপর দিয়া, মক্কা থেকে মদিনার উপর দিয়া সিরিয়ায় যেতে হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কথা আসলো যে তারা মক্কা থেকে বের হইছেন ব্যবসার উদ্দেশ্যে। এই জন্য বের হইছে তারা লাভবান হইয়া যে টাকা আসবে সেই টাকা দিয়া মুসলমানদের ক্ষতি করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, তাদেরকে যাইতে দাও। আবু সুফিয়ানদেরকে যাইতে দিলাম। তারা সিরিয়াতে চলে গেল মদিনা ভেদ করে। যখন সিরিয়াতে ব্যবসা বাণিজ্য শেষ করে আবার কিছুদিন পরে যখন মদিনার দিকে রওনা হয়েছে, তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন, ও আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ানের দল মদিনার দিকে রওনা দিয়েছেন। ব্যবসা বাণিজ্য করে তারা লাভবান হয়েছে, লাভের টাকা নিয়ে তারা এই দিকে মদিনার দিকে রওনা হয়েছে। আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কে কোথায় আছো সাহাবীরা শোনো। ও আমার সাহাবীরা, তাদেরকে বেদ করার জন্য, তাদের মোকাবেলা করার জন্য তারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। ওই কাফের মুশরিকের যেই দলটা ছিল, যেই কাফেলা ছিল, কাফেরদেরকে ধাওয়া করার জন্য, ওই কাফেলাকে ধাওয়া করার জন্য আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে একত্র করলেন। কয়শো? 313 জন সাহাবীকে আপনার আমার নবী একত্রিত করলেন এবং একত্রিত করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে গেলেন। মদিনা থেকে আপনার আমার নবী বের হয়ে গেলেন। বের হয়ে যখন মদিনা থেকে বের হয়ে গেলেন, মদিনা থেকে 155 থেকে 160 কিলোমিটার দূরে এক স্থানের নাম বদর। কি নাম? বদর। বদরের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের এক কাফেলা তৈরি করে বের হলেন। 313 জনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির, যারা মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির সাহাবী। এই মুহাজির সাহাবী যারা মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর মদিনার ভিতরে যেই সমস্ত সাহাবীরা ছিল তাদেরকে বলা হয় আনসার সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 জন মুহাজির সাহাবী ও 231 জন আনসার সাহাবী নিয়া, এই হলো 313 জন সাহাবী। এই সাহাবীদেরকে নিয়ে বের হইলেন। বের হওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সেই মদিনার ভিতরে গভর্নর, অস্থায়ী গভর্নর নিযুক্ত করে গেলেন আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে তাকে অস্থায়ী গভর্নর বানায়া তারা মদিনার থেকে বের হয়ে গেলেন। বের হয়েছে কোন উদ্দেশ্যে বলেন? বের হয়েছে ওই কাফেলা ব্যবসা বাণিজ্য করে মদিনার হয়ে মক্কায় ফিরবে, আর তখন মক্কায় ফেরার পর মুসলমানদের উপর অত্যাচার করবে। যেই টাকা লাভবান হয়েছে ওই লাভের টাকা দিয়া তারা মুসলমানদের উপর অত্যাচার করবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথা আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের প্রতিরোধ করা দরকার, তাদেরকে আটকানো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বের হয়ে গেলেন যে তাদের প্রতিরোধ করা লাগবে। যখন প্রতিমধ্যেই বের হয়ে গেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝ বরাবর আসার পর আবু সুফিয়ান মদিনায় প্রবেশ করে ফেলেছে। মদিনায় প্রবেশ করে লোকালয়ে মানুষ ছড়াছড়ি ছোটাছুটি। আবু সুফিয়ান খুব চালাক চতুর লোক। সে ভাবতেছে কি ব্যাপার, আমরা তো প্রায় ব্যবসা বাণিজ্য করে দিক দিয়া যাতায়াত করি, কিন্তু এরকম লোকালয়ে মানুষ ঘোরাঘুরি তো করতে দেখি না। আবু সুফিয়ান বলতেছে এর পেছনে কোনো ঘাবলা হয়তো বা আছে। আবু সুফিয়ান পর্যবেক্ষণ করতে লাগলেন। করতে করতে আবু সুফিয়ান এতই বুদ্ধিমান ছিল, তখনকার উটের নাদা ছিল, ওই নাদাকে আবু সুফিয়ান কাটি দ্বারা বের করে দেখলেন যে
গোবরের ভিতরে, ওই উটের মলের ভিতরে মদিনার খেজুর দেখা যায়। কি দেখা যায়? মদিনার খেজুর দেখে আবু সুফিয়ান বুঝে ফেলল, হয়তোবা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়তোবা মুহাম্মদ খবর পেয়েছে আমরা ব্যবসা বাণিজ্য করে লাভবান হইয়া এই রোড দিয়ে যাইতেছি, এই রাস্তা দিয়ে যাইতেছি। এই জন্য আবু সুফিয়ান তার একটা প্রতিনিধি থেকে পাঠায় দিলেন, ঘুরানিয়া পাঠায় দিলেন, যাও মক্কায় খবর পৌঁছায় দাও, কে কার মাল, যার যার মাল যেন হেফাজতে নিয়ে যায়। যখন মক্কার ভিতরে তার দূত পৌঁছে গেল, আবু সুফিয়ানের দূত পৌঁছে বলতেছে, ও কে কোথায় আসো? তখনকার যুগ ছিল এরকম মাইকের ব্যবস্থা ছিল না, তখনকার যুগ ছিল উঁচু টিলার মধ্যে পাহাড়ের উপরে দাঁড়াইয়া কোনো কিছুর ঘোষণা দিতে হলে ওই উঁচু পিলারে বা উঁচু পাহাড়ে স্থানে দাঁড়ায়া ঘোষণা দেওয়া লাগতো। তো ওই লোক ওই উঁচু টিলার মধ্যে দাঁড়ায়া ঘোষণা দিতেছে, হে মক্কাবাসী, হে মক্কার মুশরিক কাফেররা, ও আমার মক্কার ভাইয়েরা, শোনো, মুহাম্মদ আমাদের মলের উপর আক্রমণ করেছে, তোমরা কে কোথায় আসো? যার যার অবস্থান থেকে বেরিয়ে আসো, চলো তাদের মোকাবেলা করতে হবে। যখন এই কথা বললেন, সাথে সাথেই মক্কার প্রতিটা ঘর থেকে ব্যবসার মধ্যে ইনভেস্ট করা হয়েছিল, যে এই ইনভেস্ট করলাম, এই ইনভেস্টের মধ্যে যে লাভ হবে আমার ইনভেস্ট তো থাকবেই থাকবে, এবং এই লভ্যাংশ থেকে আমাকে ভাগ দেওয়া হবে। এই আশায় সকলেই ইনভেস্ট করেছিল, এবং প্রত্যেক গোত্র থেকে লোকালয় মানুষ বের হয়ে আসতে লাগলেন এবং মদিনার দিকে রওনা দিয়েছেন। তাদের যেই হাদিসের ভিতরে আছে, ইতিহাসের ভিতরে যেই পাওয়া যায়, তারা 1000 লোক মক্কা থেকে বের হয়েছে। 1000 লোক মক্কা থেকে বের হয়ে আসছে। 1000 লোকের নেতৃত্ব দিচ্ছেন আবু জেহেলকে। আবু জেহেল আমির হইয়া 1000 লোকের নেতৃত্ব দিয়া তারা অস্ত্র সব কিছু যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারা মদিনার দিকে রওনা দিচ্ছেন। পথিমধ্যে আসার পর আবু সুফিয়ান তো খুব চালাক লোক। আবু সুফিয়ান সমুদ্রের তীর দিয়ে যেই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা ভেদ করে ওই রাস্তা ছেড়ে দিয়ে সমুদ্রের কিনার ঘেঁষে ঘেঁষে আবু সুফিয়ান মক্কায় পৌঁছে গেল। আবু সুফিয়ান মক্কায় পৌঁছে গেল। এখন বলেন, আবু সুফিয়ান মক্কায় পৌঁছে আবু সুফিয়ান সাথে সাথে দূত প্রেরণ করলেন, যাও আবু জেহেলকে বলো আমরা নিরাপদে আমরা মক্কায় ফিরে আসছি, তাদেরকে ফিরে আসতে বলো। আবু সুফিয়ান যখন দূত প্রেরণ করলেন, দূত প্রেরণ করার পর আবু সুফিয়ান দূত প্রেরণ করার পর দূত আবু জেহেলের কাছে গিয়ে বলেন, আবু জেহেল, নেতাজি, আমরা আবু সুফিয়ান খুব সহজভাবে তাদের হাতে না ধরা খেয়ে মক্কায় প্রবেশ করেছে, আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন। আবু জেহেল ভাবতেছে, না, এখান থেকে যাওয়া যাবে না, কারণ মুসলমানরা আমাদের সম্পদের উপর হাত দিতে চেয়েছিল, তাদের হাত ভেঙে দেব, এই কথা বলতে পারে। আবু জেহেলকে যখন এই সংবাদ দেওয়া হল, চলো মক্কায় ফিরে চলো, আবু সুফিয়ান সতর্কতার সহিত ধরা না খেয়ে সমুদ্রের তীর ঘেঁষে ঘেঁষে মক্কায় ফিরেছেন। চলো চলো, আর কোনো যুদ্ধ করা লাগবে না, চলো। আবু জেহেল ডাক দিয়া বলে, না না না, এই একটা সুযোগ পেয়েছি, মুসলমানদের হাড় গোড় ভেঙে দেওয়া যাবে। তারা যুদ্ধে